এখন আজ বলবো ফুলকপি। ফুলকপি এটা তো ভাই আমরা সবাই জানি, এখন শীতের সিজন। বাজারে গেলে তো গিন্নি তো বড় একটা ঝোলা ধরিয়ে দেবে। তো এই ফুলকপির আহ, আহ, এর খারাপ দিক খুব একটা নাই। সেটা আগে ভালো দিকটা বলে দিই। এর আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে, হজমের ক্ষমতাটা বাড়ায়। আর সবচেয়ে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই এতে এই হৃদরোগের মানে হার্টের সমস্যাটা অনেকটাই প্রশমিত করে। অ্যাকচুয়াল ওষুধ নয়, কিন্তু হার্টের যে আমাদের ছোট ছোট কোষ আছে, সেল আছে, সেলগুলোকে পরিপুষ্ট করতে একটু সহযোগিতা করে। আর আমাদের টক্সিনের অ্যান্টিটক্সিনের কাজ করে। আমাদের শরীরে তো যে খাবার দাবার জলে, অন্যান্য কাঁচা সবজিতে, কাঁচা সবজির ব্যাপারে খাওয়া কিন্তু সবসময় নিরাপদ নয়। কাঁচা সবজির অনেক নিয়মকানুন আছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। যে বাই চান্স কোনো টক্সিন আমাদের শরীরের মধ্যে ঢুকে গেল, সেটা তো অটোমেটিক বেরিয়ে যাবে না। তা সেইটাকে বের করার জন্যে আমাদের ফুলকপি অনেকটাই সহযোগিতা করে। আর ভিটামিন সি তো অবশ্যই আছে, ভিটামিন কে, ভিটামিন 6, পটাশিয়ামটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পটাশিয়ামটা পাওয়া যায়। এবারে ভাই, এতগুলো উপকার আছে যদি এই ফুলকপিটা ঠিকভাবে খাওয়া হয়। কীভাবে খাবে? দুরকমভাবে খাওয়া যায়। একটা বেশ ফার্স্ট ক্লাস করে ইলিশ মাছের বা বড় কাতলা মাছের ঝোল রান্না করে, এই জিরে টিরে দিয়ে রান্না করলে পরে, জিরা কিন্তু আমাদের শরীরে অনেক অনেক উপকার করে। কিন্তু এবার সহজপাচ্য নয়, মানে এই জিরে হজম করাটা একটু কঠিন। যাক, জিরের ব্যাপারে অন্য দিন আমি বলবো। আমি তো কন্টিনিউ এইটাতে বলবো। তো জিরে জিরা দিয়ে যদি খাওয়া হয়, জিরাতে কিন্তু আমাদের সহজপাচ্য নয়। তাহলে কি হবে? আমাদের যদি এই ফুলকপিটা আমাদের শরীরে ভালো করে তেল দিয়ে ভেজে বেশ মুখরোচক করে জিরা দিয়ে যদি আমরা রান্না করে খাই, তাহলে কি হবে বলো তো? তাহলে এটা সহজপাচ্য আর থাকলো না, এটা কঠিন পাচ্য হয়ে গেল। তো হজম করা আমাদের পক্ষে সেটা একটু কঠিন হয়, একটু মানে অনেকটাই কঠিন হয়। জিরা তো হজম করা সহজ। এখন তো আমরা 70% লোক সেই প্যান 40 নাকি রেনট্যাক জিনট্যাক হাবি জাবি ওমিপ্রাজল নানা রকম অ্যালোপ্যাথির ওষুধ খায়।